ॐ अज्ञानतिमिरान्धस्व ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मायं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरान् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सावधूतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुर्भश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्ण भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्त्वाख्यं नमामि भक्तिशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायस्सु यवद्रेषु नित्यं भागवतो सेवया भागवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम प्रथम स्कंध नवम अध्याय श्रीकृष्णेर उपस्थितिते भीष्मदेवेर प्रयाण नामक अध्यायेर प्रथम श्लोक। सूत उवाच इति भीतो प्रजाद्रोहात् सर्वधर्म विवेक्ष्या
ততো বিনাশাম প্রগাত যত্র দেবব্রতান অপতাৎ তদা তে ভ্রাতরাঃ সর্বে স্বাদ্বৈশ্বৈ স্বর্ণভূষিতৈ আগচ্ছাম রথৈর্বিপ্রা ব্যাসো ধম্মম দয়াস্তথা ভগবান অপি বিপ্রর্ষে রথেন সধনঞ্জয়া স তৈর্বর ওচত নৃপ কুবের এব গুহকৈ দৃষ্টা নিপতিতম ভূমৌ দিবশ্চ্যুতম এব অমরম প্রণেমো পাণ্ডবা ভীষ্মাম স্বা অনুগা সহচক্রিণা। হরে কৃষ্ণ। তো আমরা 4টা শ্লোক এখানে আমরা শ্রবণ করলাম। এই 4টা শ্লোকের যে বঙ্গানুবাদ, সেই বঙ্গানুবাদ আমরা এখন শিলা প্রভুপাদ কর্তৃক যে বঙ্গানুবাদ, সে বঙ্গানুবাদ আমরা শ্রবণ করব। আপনারা সকলে শুনতে পাচ্ছেন তো? কারণ ঠান্ডাজনিত কারণে গলার অবস্থা ততটা ভালো মনে হচ্ছে না, যে জোর করেও কথা বলতে পারছি না। অনুবাদ: শ্রী সুত গোস্বামী বললেন, কুরুক্ষেত্রের রণাঙ্গনে বহু প্রজা হত্যা করার জন্য ভীত হয়ে যুধিষ্ঠির মহারাজ অতঃপর ধর্মতত্ত্ব জানার জন্য সেই যুদ্ধক্ষেত্রে গমন করলেন। সেখানে ভীষ্মদেব শরশয্যায় শায়িত হয়ে মৃত্যুর প্রতীক্ষা করছিলেন। সেই সময় তার সমস্ত ভ্রাতারা স্বর্ণ অলঙ্কারে সজ্জিত উত্তম অশ্বদের চালিত অত্যন্ত সুন্দর সুন্দর রথে আরোহণ করে তার অনুগমন করলেন। তাদের সঙ্গে ব্যাসদেব, পাণ্ডবদের প্রধান পুরোহিত ধৌম্যের মতো ঋষিরা এবং অন্যান্যরা ছিলেন। হে বিপ্রর্ষে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে একটি রথে চড়ে তাদের অনুগমন করলেন। এইভাবে যুধিষ্ঠির মহারাজকে অত্যন্ত অভিজাত সম্পন্ন বলে মনে হতে লাগলো, ঠিক যেমন কুবেরকে গুহক আদি সঙ্গী পরিবৃত অবস্থায় মনে হয়। আকাশ মার্গ থেকে বিচ্যুত এক দেবতার মতো তাকে ভূমিতে শায়িত দেখে পাণ্ডব রাজ যুধিষ্ঠির তার কনিষ্ঠ ভ্রাতাদের এবং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার উদ্দেশ্যে প্রণতি নিবেদন করলেন। হরে কৃষ্ণ। তো এখানে প্রথম শ্লোকে শ্রী সুত বাচ, সুত গোস্বামী তিনি বলছেন, ইতি ভীত প্রজাদ্রোহাৎ। এই শ্লোকটি মধ্যে অ্যাকচুয়ালি এই অধ্যায় থেকে আমরা প্রচুর কিছু শিখতে পারবো। এখানে সুত গোস্বামী বলছেন যে ইতি ভীত প্রজাদ্রোহাৎ, মহারাজ যুধিষ্ঠির অত্যন্ত ভয়ভীত হয়েছিলেন। এই ঘটনাটি ঘটেছিল কুরুক্ষেত্রের যুদ্ধের পরে। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, সমস্ত কৌরব পক্ষ নিধন হয়েছে, মৃত্যুবরণ করেছেন। যখন মহারাজ যুধিষ্ঠির তার রাজ্য ফিরে পেলেন, তার রাজ্য অভিষেক হয়েছে, ঠিক তার পরের ঘটনা। মহারাজ যুধিষ্ঠির অত্যন্ত ভীত, অত্যন্ত শোকাতুর হলেন। পিছনে কারণ কি? প্রজাদ্রোহাৎ। প্রজাদের তিনি কি করেছেন? হত্যা করেছেন। প্রজাদের হত্যা করার জন্য তার ভিতরে অত্যন্ত ভয় তৈরি হয়েছে। এটি রাজার একটি অত্যন্ত বিশেষ গুণ, যাতে রাজা কখনো ক্ষমতায় আসার পরে বা ক্ষমতার লোলুপ হয়ে প্রজাকে হত্যা না করে। কারণ প্রজা হচ্ছে সন্তান তুল্য, প্রজা সন্তান তুল্য। কিন্তু মহারাজ যুধিষ্ঠির তিনি এই যে কুরুক্ষেত্রের যুদ্ধের সমস্ত দায়ভার নিজের কাঁধে নিয়েছিলেন। তিনি ভাবলেন যে এই যুদ্ধ আমি আমার স্বার্থে করেছি এবং আমার স্বার্থেই এত
প্রজা, এত এত সৈনিক হত্যা হয়েছে। মজার ব্যাপার এখানে একটা রয়েছে, শিক্ষার ব্যাপার। আমরা অর্জুনের ক্ষেত্রেও এই শোকাতুর অবস্থা আমরা দেখেছিলাম। যখন আমরা কুরুক্ষেত্রের যুদ্ধ প্রারম্ভে, যুদ্ধ তখনও শুরু হয়নি, কিন্তু যুদ্ধের ভয়াবহ অবস্থা দেখে চিন্তা করে অর্জুন অত্যন্ত শোকাতুর হয়েছিল। যুদ্ধের আগে অর্জুন শোকাতুর হয়েছে। কৃষ্ণ তাকে গীতার জ্ঞান প্রদান করেছিলেন। যুদ্ধের পরে যুধিষ্ঠির শোকাতুর হয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই ক্ষেত্রে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের কথাও শুনতে রাজি নন। তিনি তার কথা মেনে নিতে পারছেন না। তিনি বলছেন যে আমি আমার স্বার্থে এই যুদ্ধ করেছি। বিভিন্ন মুনি ঋষি, বিভিন্ন সজ্জন, বিভিন্ন জ্ঞানী ব্যক্তি, তার রাজ সবাই ছিলেন। তারা যুধিষ্ঠির মহারাজকে বোঝাচ্ছিলেন, হে যুধিষ্ঠির মহারাজ, এই যুদ্ধে আপনার কোনো দোষ নেই। এই যুদ্ধে আপনার কোনো দোষ নেই, কারণ আপনি যুদ্ধ করেছেন ধর্মের নিমিত্তে। কিন্তু যুধিষ্ঠির মহারাজ বলছেন যে না না, আমি ধর্মের নিমিত্তে যুদ্ধ করিনি। তাকে যত বোঝাচ্ছেন তিনি তত কান্নাকাটি করছেন, হাউমাউ করে, এবং তার ভাষা এরকম ছিল, অহমে পশ্চাৎ অজ্ঞানম হৃদি রূঢ় দুরাত্মনা পারকস্য দেহস্য বহ মে অক্ষয়িনীর হত্বা। বলছে অহমে পশ্চাৎ অজ্ঞানম, আমি অত্যন্ত পাপিষ্ঠ, আমার হৃদয়ের গভীর অজ্ঞানতা আচ্ছন্ন, এবং এই হৃদয়ে অজ্ঞানতার কারণে যে দেহটি কিছুদিন পরে শিয়াল, কুকুর অথবা অগ্নিদেবের ভক্ষ হবে, হয় আগুনে পোড়াবে, নাই ফেলে দিলে শিয়াল কুকুরে খাবে মৃত্যুর পরে, তাই তো হয়। সেই শরীরের সুখের জন্য আমি আমার নিজের আত্মীয় স্বজন সহ অক্ষয়িনী সেনাদের হত্যা করেছি। অক্ষয়িনী সেনা বলতে কি বোঝায়? এক অক্ষয়িনী, অনেক অক্ষয়িনী সেনা হত্যা হয়েছিল ওখানে। এক অক্ষয়িনী সেনা বলতে বোঝায় 21,870টা রথ। আপনারা নোট করে রাখতে পারেন যদি হাতে পাশে কাগজ কলম থাকে। 21,870টি হাতি, 1,09,650টি পদাতিক সৈন্যবাহিনী সৈনিক এবং 65,600টি অশ্বারোহী সৈনিকদের নিয়ে একটি এক অক্ষয়িনী সেনা হয়। এরকম অনেক অক্ষয়িনী সেনার মৃত্যু হয়েছিল ওই কুরুক্ষেত্রের যুদ্ধে রণাঙ্গনে। মহারাজ যুধিষ্ঠির সেই সমস্ত 21,870টি রথ, 21,870টি হাতি, 1,09,650 পদাতিক সৈন্য, মানে যারা পায়ে হাঁটে, 65,600টি অশ্বারোহী সৈনিক, মানে অশ্ব প্লাস সৈনিক, এই সব মিলে যোগ করলে হয় এক অক্ষয়িনী সেনা। এরকম অনেক অক্ষয়িনী সেনার মৃত্যু হয়েছিল এই কুরুক্ষেত্রের যুদ্ধে। তাই মহারাজ যুধিষ্ঠির তিনি বলছেন
যে পশ্চাৎ অজ্ঞানম হৃদি রূঢ়ম, দেখো আমার হৃদয় কিভাবে অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন, তা নাহলে আমি এত এত ব্যক্তির হত্যার কারণ কেন হব? শুধু আমার কারণে এত এত ব্যক্তির হত্যা হয়েছে, শুধু আমার রাজ্যের জন্য। সেখানে কি হয়েছে? সেখানে বলছে বাল দ্বিজ সুরিত মিত্র পিতৃ ভ্রাতৃ গুরুদ্রোহ নমে সাত নিরাত মক্ষ হি অপি বর্ষ অযুতই। আমি বহু বালক, বহু ব্রাহ্মণ, সুরিত, শাখা, পিতৃব্য, গুরুজন এবং ভ্রাতাদের বধ করেছি। মহারাজ যুধিষ্ঠির হাউমাউ করে কাঁদছেন আর নিজেকে এইভাবে তিনি অপরাধী ভাবছেন। প্রত্যেকেই তাকে বোঝানোর চেষ্টা করছে যে মহারাজ আপনার কোনো দোষ নেই, মহারাজ এটা হওয়ারই ছিল, মহারাজ এটা আপনার কোনো দোষ নেই। কিন্তু মহারাজ হাউমাউ করে কাঁদছেন, যুধিষ্ঠির মহারাজ হাউমাউ করে কাঁদছেন। তিনি বলছেন যে আমার এই শোক, আমি এতটাই পাপ করেছি যে যদি লক্ষ লক্ষ জীবন সমান আমি যদি নরকে থাকি, তথাপি আমার এই পাপের শেষ হবে না। এত গুরুত্বপূর্ণ তার তার চরিত্র দেখলে আমরা বুঝতে পারি কতটা অনুকম্পা থাকলে, কতটা করুণা থাকলে যুধিষ্ঠির মহারাজ এরকম ধরনের মনোবৃত্তি সম্পন্ন। কোনো ভক্ত বোঝাচ্ছে না এটা ধর্মযুদ্ধ ছিল, এটা ধর্মযুদ্ধ ছিল, প্রজাদের রক্ষার জন্য আপনাকে এটা করতেই হতো, আপনি ভালো কাজ করেছেন, আপনি ধর্মের স্থাপনা করেছেন, এর ফলে সমগ্র রাজ্য ধর্মময় হয়ে চলবে। কিন্তু এই কথার উত্তর যুধিষ্ঠির মহারাজ দিচ্ছেন, নৈনাম রাজ্ঞ প্রজার ভর্তু ধর্মযুদ্ধে বদোদিশান ইতমে না তু বোধায় কল্পতে শাসনম বচম। ন্যায়সঙ্গত কারণে প্রজাদের রক্ষার জন্য যদি কোনো রাজা শত্রুপক্ষের সাথে যুদ্ধ করে, অর্থাৎ কোনো শত্রুপক্ষ রাজা তার রাজ্যকে আক্রমণ করেছে, শত্রুপক্ষ রাজা তার রাজ্যকে আক্রমণ করেছে, তাই প্রজাদেরকে বাঁচানোর জন্য রাজা সেই শত্রুপক্ষের সৈন্যদেরকে বধ করলেন, এটি ন্যায়সঙ্গত। এর ফলে পাপ হয় না, এটা আমিও জানি। যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, তিনি ধর্মাত্মা, ধর্মপুত্র, তার জ্ঞান অপরিসীম। তিনি বলছেন আমিও জানি যে যুদ্ধে যদি শত্রুপক্ষকে হত্যা করা হয় তার পিছনে কারণ কি? ধর্ম স্থাপনা, ধর্মের নিমিত্তে, অথবা প্রজা রক্ষার হিতে যদি ধর্মযুদ্ধ করা হয় সেক্ষেত্রে রাজার কোনো পাপ লাগে না। কিন্তু এই ক্ষেত্রে তো তা ছিল না, কারণ দুর্যোধন, দেখুন এখানে যুধিষ্ঠির মহারাজের দৃষ্টিভঙ্গিটা দেখুন। যুধিষ্ঠির মহারাজ বলছে আরে দুর্যোধন তো অত্যন্ত সুন্দরভাবে শাসন করছিল রাজ্যে, তার রাজ্যে প্রজা সকল অত্যন্ত সুখী ছিল, অত্যন্ত সুখী ছিল, কারো কোনো সমস্যা ছিল না, সকলেই আনন্দে ছিল, কারো কোনো প্রবলেম ছিল না। অ্যাকচুয়ালি দুর্যোধনের শত্রুতা ছিল পাণ্ডবদের সাথে, প্রজাদের সাথে নয়। তাই প্রজাদের উপরে নিপীড়ন এখনকার রাজারা যেভাবে করেন, প্রজা নিপীড়ন, আমরা মুঘল আমলে আমরা
সুলতান আমলে অথবা আমরা কি বলা যায় যে ইংরেজদের সময় যে প্রজা নিপীড়ন দেখেছি, অহেতুক কর বসানো, ট্যাক্স বসানো, এগুলোকে প্রজা নিপীড়ন বলা হয়। তো যুধিষ্ঠির মহারাজের যে শত্রুতা, এটা তো কোনো শত্রুপক্ষের সাথে নয়। তাই এখানে যুধিষ্ঠির মহারাজ তিনি স্পষ্ট করে তার যে অবস্থান সেটি তিনি মুনি ঋষিদেরকে বোঝাচ্ছেন যে কারো কোনো সমস্যা হয়নি, আমি যুদ্ধ করেছি শুধু আমার রাজ্যের লোভে পড়ে। আমি তো প্রজা, কারণ রাজা তো আমি ছিলামই না। যুধিষ্ঠির মহারাজ যখন বনবাস ছিল তখন রাজা কে ছিল? দুর্যোধন, ধৃতরাষ্ট্র, তাই তো? ওনারাই রাজত্ব করেছেন। তাহলে যদি যুদ্ধ করতে হয় শত্রুপক্ষের রাজার সাথে, তো দুর্যোধন করবে, ধৃতরাষ্ট্র করবে। আমার তো রাজ্যই ছিল না, আমি কেন যুদ্ধ করব? আমি কেন এই যুদ্ধ করলাম? যুধিষ্ঠির মহারাজ বলছে আমি শুধু আমার স্বার্থেই যুদ্ধ করেছি, আমি রাজ্য চাই এই লোভে আমি যুদ্ধ করেছি, তাই এর সমস্ত দায়ভার আমার। কেউ কেউ বোঝাচ্ছেন যে না, অশ্বমেধ যজ্ঞ করলে এই সকল পাপ থেকে মুক্ত হওয়া যায়। বলছে যাই, অশ্বমেধ যজ্ঞ করলে পাপ থেকে মুক্ত হওয়া যায়, এটা সত্য। কিন্তু অশ্বমেধ যজ্ঞের ফলে, অশ্বমেধ যজ্ঞ করতে যে আমাদের আরও বেশি আকারে প্রাণী হত্যা হয়, কারণ অশ্বমেধ যজ্ঞে পশু বলি দেওয়া হয়। যুধিষ্ঠির মহারাজ উদাহরণ দিচ্ছেন যে কর্দমের দ্বারা যেমন কর্দমাক্ত জল পরিশ্রুত হয় না, অর্থাৎ কোনো একটি জল, ঘোলা জল, সেখানে আপনি আরও মাটি দিলেন তো সেটা আরও বেশি ঘোলা হলো, সেটা পরিষ্কার হবে না। অথবা সুরার দ্বারা, অর্থাৎ মদের দ্বারা যদি কোনো পাত্র অপবিত্র হয়, পবিত্রতা নষ্ট হয়, তাহলে আরও একটু মদ দিয়ে ধুয়ে ফেললে কি সেটা পবিত্রতা আসবে? তো অশ্বমেধ যজ্ঞে তো আরও একটা পশু বলি হবে। এক তো প্রাণী হত্যা, মানে অনেক আত্মীয় স্বজনের হত্যার দায় আমার উপরে রয়েছে। তারপরে যদি আপনি বলেন যে অশ্বমেধ যজ্ঞ করি, তার মানে আবার প্রাণী হত্যা, তো লাভ হচ্ছে না। আমি তো শুধু একের পর এক প্রাণী হত্যাজনিত পাপে ফেসেই যাচ্ছি। যুধিষ্ঠির মহারাজ বলছেন যে আমি স্ত্রীলোকের বহু পতি ও বান্ধবদের বধ করেছি, কারণ অনেক সৈনিক দেখা যাচ্ছে নতুন নতুন বিবাহ করেছে, তারাও এই যুদ্ধে এসে জয়েন করেছে, মৃত্যুবরণ করেছে। আর এর ফলে কি হচ্ছে, ওই সকল স্ত্রীদের কি অবস্থা একবার চিন্তা করুন। অনেকের হয়তো সবে একটি সন্তান হয়েছে, সন্তানের মুখ দেখে এই সময় যুদ্ধ তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে যুদ্ধকাল, তিনি চলে এসেছেন এবং তার মৃত্যু হয়েছে। তো ওই স্ত্রীর অবস্থা দেখুন, ওই সন্তানের অবস্থা একবার চিন্তা করুন। যুধিষ্ঠির মহারাজ পরে ভাবছে, বলছে আমি কত বড় পাপ করেছি শুধু এক রাজ্যের কথা চিন্তা করতে যে। সকলে কিন্তু বোঝাচ্ছে, কৃষ্ণ নিজে পর্যন্ত তাকে বোঝাচ্ছে। কৃষ্ণ বলছে যে দেখো, এখানে তোমার কি দোষ বলো? আমি তো নিজেও গিয়েছি, যুদ্ধটা যাতে না হয় তুমি আমাকে পাঠিয়েছ, অনেক 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 লোকদেরকে বিভিন্নভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছ, কিন্তু আলটিমেট যদি ওরা কথা না শোনে তখন কি হবে? কিন্তু যুধিষ্ঠির মহারাজ তর্ক দিচ্ছে। আচার্যরা বলছে এই যে এত এত জ্ঞানের কথা বলছে যুধিষ্ঠির মহারাজ, এটাকে বলা হয় কুতর্ক। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে, যুধিষ্ঠির মহারাজ কুতর্ক দিচ্ছে,
এটা কেমন কথা? যুধিষ্ঠির মহারাজ বাস্তবিক একজন ধর্মাত্মা, ধর্মপুত্র। তো কুতর্ক কি? কুতর্ক হচ্ছে কোনো জিনিসকে পারফেক্টলি না বুঝে তার পিছনে তর্ক দেওয়াটাকে কুতর্ক বলা হয়। এই যুদ্ধটা যেভাবে অর্জুন তিনি পরমেশ্বর ভগবান বোঝাচ্ছেন আর অর্জুন একের পর এক যুক্তি দিচ্ছে। কিসের জন্য? ভগবান ভিতরে থেকে মহাচ্ছন্ন করে রেখেছেন এনাদেরকে। অর্জুনকেও মহাচ্ছন্ন করেছিল, যুধিষ্ঠির মহারাজকেও মহাচ্ছন্ন করেছে, এমনকি দুর্যোধনকেও কৃষ্ণ মহাচ্ছন্ন করে রেখেছিল। যুধিষ্ঠির মহারাজ বলছে যে আমি আপনাদের কথা মানতে পারছি, কিন্তু আমার তারপরও মনে হচ্ছে যে এই সমস্ত দায়ভার আমার। তাই এটাকে বলা হচ্ছে কুতর্ক। কারণ যুধিষ্ঠির মহারাজ যদি রাইট থাকে যে তার ভুল হয়েছে, তার মানে এই যুদ্ধ ন্যায়সঙ্গত ছিল না। যদি যুদ্ধ ন্যায়সঙ্গত না থাকে তো ভগবান ছিল তাদের পক্ষে, তার মানে ভগবান অন্যায় করেছেন। কিন্তু ভগবান কখনো অন্যায় করেন না। যেহেতু সাক্ষাৎ ভগবান এই যুদ্ধে ভাগ নিয়েছেন এবং তিনি পাণ্ডবদের পক্ষে থেকে যুদ্ধ করেছেন, তাই এই যুদ্ধ সম্পূর্ণভাবে ন্যায়সঙ্গত ছিল এবং এখানে এই যুদ্ধ করায় কোনো পাপ ছিল না। কিন্তু যুধিষ্ঠির মহারাজ আর হয়ে রয়েছেন, আমার পাপ হয়েছে, আমার পাপ হয়েছে, আমাকে নরকে যেতে হবে। এই যে ভাব, এটা হচ্ছে দুটি কারণ। এটা হচ্ছে, এক হচ্ছে প্রজা বাৎসল্য, অর্থাৎ প্রজাদের প্রতি তার যে সন্তানের মতো ব্যবহার, সেই ব্যবহার করুণা। দুই হচ্ছে ভগবান কর্তৃক মোহিত অবস্থা। যুধিষ্ঠির মহারাজের, অবশ্য যুধিষ্ঠির মহারাজের কথায় যাননি, গিয়েছিলেন বলরামজির কথা মাত্র। ভগবান বলরামের কথায় যখন কৃষ্ণ, পরমেশ্বর ভগবান কৃষ্ণ যখন হস্তিনাপুরে গেলেন, তো তিনি বোঝাচ্ছেন অনেকভাবে যে ঠিক আছে ওদেরটা ওদের দিয়ে দাও, নাহলে 5টা গ্রাম দাও, কমসে কম 1টা গ্রাম দাও। তো মহাভারতে আছে, উল্লেখ আছে, এভাবে দুর্যোধন বলছে, ওর হে কৃষ্ণ, আপনি যা বলছেন আমি তা বুঝতে পারছি, আমার এটা করা উচিত আমি বুঝতে পারছি, কিন্তু ভিতর থেকে কেউ যেন আমাকে বলছে না, খবরদার তুমি এটা করো না, তুমি এই কথাগুলো মেনে নিও না। তাই কথাগুলো, আপনার কথাগুলো ভালো লাগলেও আমি আপনার কথা শুনতে পারছি না। তাই তিনি বলেছিলেন, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। বিনা যুদ্ধে, যুদ্ধবিহীনভাবে এক মানে সূচের আগায় যতটুক মাটি ওঠে ততটুক পর্যন্ত মাটি আমি ওদেরকে দিব না। তো এবার আপনারা, আমরা সকলে, এটা আমরা যারা এই পথে এসেছি, যদিও ভক্ত নই আমি বা আপনারা যারা ভক্ত আছেন, এটুক তো বুঝি পরমাত্মা রূপে ভগবানই আমাদের হৃদয়ে বসে আছেন। দুর্যোধন বলছে আপনার কথা তো ভালো লাগছে, কিন্তু ভিতরে থেকে কে যেন বলছে খবরদার এই সামনের লোকের কথা শোনো না। এই হচ্ছে পরমেশ্বর ভগবান কৃষ্ণ। পরমেশ্বর ভগবান কৃষ্ণকে জানা, বোঝা, তার কথা, এটা এত সহজ নয়। এই কারণে প্রথম দিনের ক্লাসে শ্রীমদ্ ভাগবতমের প্রথম শ্লোকে বলছে, ময়ান্তি যৎ সুরায়া, দেবতারা পর্যন্ত মোহিত হয়ে পড়েন। কোন কথা দ্বারা কাকে কি বোঝাবেন, কি উদ্দেশ্যে কি কাজ করেন। উদ্দেশ্যই যদি ছিল যুদ্ধ করানোর, তো পরমেশ্বর ভগবানের যাওয়ার দরকার কি ছিল? এই লোক চোখে দেখানোর কি দরকার ছিল? পাণ্ডবদের দোষ নেই, আমি পর্যন্ত গিয়েছি। তাই পরমেশ্বর ভগবান বলছেন যুধিষ্ঠির মহারাজকে যে দেখো আমরা তো অনেক চেষ্টা করেছি, কিন্তু সে যদি না শোনে আমরা কি করতে পারতাম।
আর এটা আমাদের আপনার ন্যায়সঙ্গত অধিকার ছিল, এটা ধর্মযুদ্ধ ছিল। যুধিষ্ঠির মহারাজ বলছে, না, কোনো কথায় আমার বোধগম্যতা হচ্ছে না, আমার হৃদয় শান্ত হচ্ছে না। বেদব্যাসও ছিল, ওনাদের মহান গুরুদেব ধৌম্য, এই যে বললো না যে দ্বিতীয় শ্লোকে ধৌম্য গিয়েছিল, ব্যাস ধৌম্যম দয়স তথা। এই ধৌম্য হচ্ছে হস্তিনাপুরের গুরুদেব, এই আপনার যুধিষ্ঠিরের গুরুদেব ছিল, উনিও গিয়েছে, উনি বলেছিলেন কারো কথা কোনো কাজ হচ্ছে না। তো তখন এর পিছনে কারণ কি? এর পিছনে আবার একটা কারণ আছে, যে যুধিষ্ঠির মহারাজ যদি বুঝে যায় তাহলে ওখানে অনেক কিছু ঢিসমিস হয়ে যাবে, কিন্তু কৃষ্ণের প্ল্যানিং আরেক জায়গায়। প্ল্যানিংটা কি? কৃষ্ণ এই যুধিষ্ঠির মহারাজকে উদ্দেশ্য করে তিনি যেতে চান পিতামহ ভীষ্মের কাছে। কেন? কারণ তিনি মৃত্যুর জন্য প্রতীক্ষা করছিলেন, অ্যাকচুয়ালি উত্তরায়ণের জন্য প্রতীক্ষা করছিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধে একা একা পড়ে আছেন। পিতামহ ভীষ্ম তিনি হচ্ছেন এই কুরুবংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা তার রয়েছে। সেই পিতামহ ভীষ্ম ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত, তিনি এই ধরাধাম থেকে অপ্রকাট হবেন, তাই তিনি উত্তরায়ণের জন্য অপেক্ষা করছিলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে একা। কতদিন অপেক্ষা করেছিলেন? সরসজ্জায়, মানে 58 দিন, 58 ডেজ, 58 দিন তিনি সরসজ্জার শুয়েছিলেন। এখন কিভাবে যায় কৃষ্ণ, কিভাবে যায়? এই জন্য কৃষ্ণ মুখ দিয়ে তো সামনাসামনি যুধিষ্ঠির মহারাজকে বোঝাচ্ছেন, কিন্তু ভিতরে থেকে যুধিষ্ঠির মহারাজকে মহাচ্ছন্ন করে রেখেছেন। যে কাজটি অর্জুনের ক্ষেত্রে হয়েছিল, যে কাজটি দুর্যোধনের ক্ষেত্রে হয়েছিল, সেম কাজ করেছেন কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের সাথেও। তাহলে উদ্দেশ্য কি? যেমন অর্জুনকে মোহিত করার উদ্দেশ্য ছিল গীতা দান, দুর্যোধনকে মোহিত করার উদ্দেশ্য ছিল কুরুক্ষেত্র যুদ্ধে ধর্মকে স্থাপনা করা, আর আজ যুধিষ্ঠির মহারাজকে মোহিত করার উদ্দেশ্য হচ্ছে পিতামহ ভীষ্মর সামনে কৃষ্ণ নিজে যাবে, কিন্তু কৃষ্ণ নিজে বলতে পারছে না যে আমি পিতামহ ভীষ্মের কাছে যেতে চাই। তাই এই একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে। এই কারণে ব্রহ্মা তার ব্রহ্ম সংহিতায় খুব সুন্দরভাবে বলেছেন, ঈশ্বরঃ পরমা কৃষ্ণঃ সচ্চিদানন্দ বিগ্রহঃ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। সমস্ত কারণের পরম কারণ হচ্ছেন এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কারণ উৎপন্ন করেন, কারণেরও কারণ এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই তিনি যুধিষ্ঠিরের হৃদয়ে ভীতি স্থাপনা করেছেন এবং অন্তিমে তিনি বললেন যে ঠিক আছে, আপনি যখন কারো কথাই শুনছেন না, তাহলে এক কাজ করুন। পিতামহ ভীষ্ম তিনি দ্বাদশ মহাজনের একজন, তিনি ধর্মজ্ঞ, তিনি গঙ্গাপুত্র, তিনি এই কৌরব বংশের সবথেকে মহান ব্যক্তিত্ব। জ্ঞান, গুণ, শৌর্য, বীর্য সমস্ত বিষয় পিতামহ ভীষ্ম সকলের থেকে উত্তম বর্তমান সময়। তো চলুন পিতামহ ভীষ্মের কাছে যাই। যখনই না বলেছে পিতামহ ভীষ্মের কাছে যাই, যুধিষ্ঠির মহারাজ বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিতামহ ভীষ্ম যা বলবে আমি তাই করব, আমি সেটাই মেনে নেব। পিতামহ ভীষ্ম যেটা বলবে আমি সেটাই মেনে নেব। যদি তিনি বলে আমার পাপ হয়েছে, তো আমি তার জন্য যা যা করার উনি যা বলবে আমি করব। তিনি যদি বলে আমার পাপ হয়নি, তো আমি শান্ত হব। কৃষ্ণ বলছে ঠিক আছে, কি আর করা, তো চলুন আমরা সবাই
যাই পিতামহের কাছে। আমরা প্রথম শ্লোকের প্রথম যে শব্দ ইতি ভীত প্রজাদ্রহাত, সেইখানে আমরা এখনো আছি। এরপরে বলছে সর্বধর্মম বিবিচ্ছয়া, সর্বধর্মম বিবিচ্ছয়া, সমস্ত ধর্ম জানার জন্য, সমস্ত রকমের ধর্ম। এখানে হালকা হিন্টস দেওয়া আছে, মহাভারতের ডিটেলস বর্ণনা আছে, কত কত জ্ঞান তিনি দিয়েছিলেন এটা মহাভারতে ব্যাপক ব্যাখ্যা আছে। সর্বধর্মম বিবিচ্ছয়া, সমস্ত ধর্মতত্ত্ব জানার জন্য। যদিও যুধিষ্ঠির মহারাজ স্বয়ং ধর্মপুত্র, জীবনে কখনো মিথ্যে কথা বলেননি, কৃষ্ণ বলার পরেও তিনি মিথ্যে বলেননি। একবার মিথ্যের মতো করে অশ্বত্থামা ইতি গজ এটা বলেছিল। অশ্বত্থামা নামে একটা মরেছে, কিন্তু তারপরও তিনি বলেছেন হাতি। আর যখন হাতি কথা উচ্চারণ করবে তখন কৃষ্ণ আগে থেকে প্ল্যানিং করে রেখেছিল। তখন সকলের যে শঙ্খ ছিল জোরে জোরে বাজিয়েছিল। গুরু দ্রোণাচার্য একটু কানে কম শুনতেন, ফলে এই যে হাতি শব্দটা গুরু দ্রোণাচার্যের কান পর্যন্ত পৌঁছায়নি। তিনি ভেবেছিল তার পুত্র অশ্বত্থামা মৃত্যু হয়েছে, এবং তিনি গান্ডীব ছেড়ে দেওয়ার পরে ধৃষ্টদ্যুম্ন যে তার গলা কেটে দেয়, শিরচ্ছেদ করে। কত মহান! তো বলছে যে একমাত্র ব্যক্তি আমার পছন্দের আছে, যার কাছে গেলে আমি সমস্ত ধর্ম জানতে পারবো। তিনি কে? পিতামহ ভীষ্ম। সর্বধর্মম বিবিচ্ছয়া। তো তিনি কোথায় আছে? তত বিনাশম প্রগাত ইয়ত্র। তিনি কোথায় আছেন? তিনি আছেন বিনাশ ক্ষেত্রে, যেখানে বিনাশ হয়েছে, যুদ্ধক্ষেত্রে বিনাশনম। এখন গীতা যারা আমরা পড়েছি আমরা জানি যে কুরুক্ষেত্রের যুদ্ধকে, কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্র বলা হচ্ছে। তো ধৃতরাষ্ট্র বলছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। সুত মানে সুখদেব গোস্বামী বলছেন তত বিনাশনম প্রগাত। তো এটা বিনাশ ক্ষেত্র। তো দুরকম কথা হয়ে গেল। যদি বিনাশ ক্ষেত্র হয় তাহলে ধর্মক্ষেত্র কেন হবে? ধর্মক্ষেত্র যদি হয় তাহলে বিনাশ ক্ষেত্র কেন হবে? তো এখানে আচার্যরা সলিউশন দিচ্ছেন, যুদ্ধক্ষেত্রটা ধর্মক্ষেত্র, কিন্তু ওখানে বিনাশ হয় অধার্মিকদের, অধর্মের বিনাশ হয়, অসুর মনোবৃত্তি, অসুর প্রবৃত্তির বিনাশ হয়। আমাদের ভিতরে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ওই কুরুক্ষেত্রে গেলে আমাদের সেইটার বিনাশ হয়। যুদ্ধক্ষেত্রে মরেছিল আসরিক ভাবাপন্ন ব্যক্তিগণ, কিন্তু দৈব গুণসম্পন্ন ব্যক্তিগণ তারা তো বেঁচে ছিলেন। তাই এটা বিনাশমটাকে বিপরীত অর্থে নিলে হবে না, এখানে পজিটিভভাবে নিতে হবে। নেগেটিভ শব্দটা নেগেটিভ, নেতিবাচক শব্দটিকে ইতিবাচক অর্থে আমাদের গ্রহণ করতে হবে। তত বিনাশনাম প্রগাত তত্র। সেই বিনাশ ক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে কত কত কি বিনাশ হয়েছিল আসরিক, কিন্তু অন্তিমটা দেখতে, অন্তিমে জিত কার হয়েছিল, জয় কার হয়েছিল? ধর্মের। তো যদি বিনাশ হয় তো অধর্মের বিনাশ হয়েছে, ধর্মের জয় হয়েছে। কেন সেখানে যাব? কেন বললেন যে সেখানে? বলছে যত্র দেবব্রত অপতত। পিতামহ ভীষ্মের এক নাম হচ্ছে দেবব্রত, অ্যাকচুয়াল নাম হচ্ছে দেবব্রত, পরে ভীষণ প্রতিজ্ঞা করার পরে তার নাম হয়েছিল দেবব্রত, তাই ভীষ্ম। তো সেখানে প্রয়াণের জন্য শয্যাশায়ী ছিলেন অপতত। সেখানে গেলেন, যখন তিনি যাচ্ছেন, কিভাবে যাচ্ছিলেন? তদাতে ভ্রাতর সর্বে, সেখানে যাচ্ছিলেন সমস্ত ভাইদের নিয়ে, সমস্ত ভাইদের,
অর্থাৎ পঞ্চপাণ্ডব সবাই মিলে যাচ্ছেন। স্বদেশই স্বর্ণভূষিতই, তাদের যে পোশাক আশাক ছিল সেটা স্বর্ণ অলঙ্কারযুক্ত ছিল, অর্থাৎ একজন চক্রবর্তী সম্রাটের যেমন বেশভূষা হওয়া উচিত সেইভাবে যাচ্ছিলেন। প্রশ্ন আসতে পারে হৃদয়ে, অনেকের আসে যে প্রভু, যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত জ্ঞানী, যাচ্ছে পিতামহের কাছে, পিতামহ শুয়ে আছে সরসজ্জায়, কুরুক্ষেত্রের যুদ্ধের ক্ষেত্রে একাকী রণাঙ্গনের সেই, আর সেখানে কত বিভৎস জায়গা, মানে চিন্তা করুন, চারিদিকে রক্ত সব ফেলানো, সেরকম একটি জায়গায় সেখানে কি এরকম স্বর্ণভূষিতই হয়ে যাওয়া, এটা কি আসলে ততটা শোভামান? এটা কি ততটা উচিত ছিল? তো আচার্যরা বলছেন, পিতামহ ভীষ্ম যে এতদিন ধরে জীবন ধারণ করেছেন, তার জীবনের একটা উদ্দেশ্য ছিল ধর্মরাজকে এই হস্তিনাপুরের রাজা সিংহাসনে দেখা, ধর্মরাজকে স্থাপন করা। ধর্মরাজ হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসবেন, তাই রাজবেশে রাজ সিংহাসনের প্রতিনিধি, হস্তিনাপুরের প্রতিনিধি, সিংহাসনের প্রতিনিধি রূপে পিতামহ ভীষ্মের সামনে যুধিষ্ঠির মহারাজ উপস্থিত হয়েছিলেন। যুধিষ্ঠির মহারাজকে দেখে যাতে পিতামহ ভীষ্ম বুঝতে পারে আমি মহারাজ যুধিষ্ঠিরকে দেখে তারপরে আমার লোকে আমি যাচ্ছি। কারণ পিতামহ ভীষ্ম ইন্দ্রপ্রস্থের রাজা যুধিষ্ঠিরকে দেখেছেন। পিতামহ ভীষ্ম সব থেকে বয়োজ্যেষ্ঠ হওয়ার ফলে বলা হচ্ছে 400 বছর আয়ু ছিল ওই সময়, নাকি 400 বছর। পিতামহ ভীষ্ম বনে ঘুরছে এমন যুধিষ্ঠির পঞ্চপাণ্ডবদেরকে দেখেছে। আজ পিতামহ ভীষ্ম প্রতীক্ষা করছে মহারাজ হস্তিনাপুরের মহারাজকে দর্শন করে সে এখান থেকে চলে যাবে। মনে মনে আরেকটি বাসনাও ছিল, যাতে কৃষ্ণ, পরমেশ্বর ভগবান কৃষ্ণ তার সামনে আসে। তাই পিতামহ ভীষ্মের সামনে যুধিষ্ঠির মহারাজ শুধু সাদা পোশাকে যেভাবে যায় কোনো শোকাচ্ছন্ন ব্যক্তি যায় সেভাবে যেতে পারতেন, কিন্তু তার যারা পার্ষদ ব্যক্তি ছিলেন, অত্যন্ত জ্ঞানী গুণী মহাজন, তাদের সাথে থেকে যে না পিতামহ ভীষ্ম সরসজ্জায় আছে, তাকে ওখান থেকে হস্তিনাপুরে নিয়ে এসে রাজ সিংহাসনে আপনাকে বসিয়ে এই রাজবেশ দর্শন করা পিতামহ ভীষ্মের পক্ষে, শরীরের পক্ষে এখনো সম্ভব না। তাই আপনি রাজা হয়ে তার সামনে গিয়ে দাঁড়ান, যাতে রাজা যুধিষ্ঠিরকে দেখতে পারে। তাই এখানে বলা হচ্ছে সদস্যই স্বর্ণভূষিতই, সমস্ত অলঙ্কারে স্বর্ণ অলঙ্কারে ভূষিত হয়ে মহারাজ যুধিষ্ঠির তিনি তার ভাইদের সাথে নিয়ে অন্য গচ্ছম রথই বিপ্রা, অন্যান্য যে রথ ছিল সেই রথে কারা কারা অনুসরণ করছিলেন? ভগবান বেদব্যাস, ভগবান বেদব্যাস ওনার সাথে ছিলেন। সাথে কে ছিলেন? ধৌম্যদয় তথা পাণ্ডবদের প্রধান পুরোহিত গুরুদেব ধৌম্য ঋষি, মহান ঋষি। এনারাও পশ্চাৎ সাথে সাথে অন্ন গাচ্ছান মানে অনুসরণ করেছিলেন
মহারাজ যুধিষ্ঠির যাচ্ছেন, সাথে সাথে ভাইয়েরা যাচ্ছেন, এবং তো এনারাও সাথে সাথে যাচ্ছেন। সাথে আরও কে গিয়েছিলেন বলছেন, ভগবান অপি বিপ্রর্ষে রথেন ধনঞ্জয়াহ সৎবৈর ব্যারত নৃপকুবের ইব গুহৈকৈ। হে বিপ্রর্ষে, সুত গোস্বামী না, এখানে সুত গোস্বামী সৌনিক মুনি ঋষিকে বলছে হে বিপ্রর্ষে, হে বিপ্রর্ষে। ভগবান ওপি, ভগবান শ্রীকৃষ্ণ ও গিয়েছিলেন রথেন স ধনঞ্জয়, রথে চড়ে ধনঞ্জয় সহ গিয়েছিলেন। ধনঞ্জয় কে মনে আছে আপনাদের? অর্জুন, অর্জুনও গিয়েছিলেন সেখানে। এবং ওনারা যখন যাচ্ছিলেন তখন মহারাজ যুধিষ্ঠিরকে অত্যন্ত কি বলা হয় যে অভিজাত সম্পন্ন, অত্যন্ত রাজসিক একটি ব্যাপার স্যাপার এরকম মনে হচ্ছে। চারিপাশে তার সমস্ত পার্শ্বদবৃন্দ নিয়ে, অর্থাৎ মনে হয় হস্তিনাপুরকে সামনে সাথে নিয়ে তিনি চলছেন, সমস্ত হস্তিনাপুর সহ তিনি চলছেন, অভিজাত সম্পন্ন হয়ে তিনি চলছেন। উদাহরণ দিচ্ছে সুত গোস্বামী যে কুবের যেভাবে চলে, তার সঙ্গী কুবের হচ্ছে টাকা পয়সার রাজা, তাই আপনারা জানেন কুবের, ধনরাজ কুবের। তো সেই কুবের যদি চলে তাহলে তার আশেপাশে কত লোক চলবে। ধনী ব্যক্তি চলছে, তার পাশে কত কত। এখন আমরা দেখি কোনো মহান ব্যক্তি বা কোনো মহান রাজা যদি কোনো জায়গায় যায়, তার আশেপাশে কত পার্শ্বদবৃন্দরা কত ভাবে, কত সেজে গুজে, কত সুন্দরভাবে যায়। তাই তার পাশে সমস্ত ব্যক্তিরা পাশাপাশি চলছিলেন। মনে হচ্ছে কুবের আসছে, যুধিষ্ঠির মহারাজকে দেখে মনে হচ্ছে কুবের তার পার্শ্বদ নিয়ে আসছে, এত ঐশ্বর্যশালী। তো চলতে 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 এক সময় সকলে পৌঁছালেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে। এবং কুরুক্ষেত্রের রণাঙ্গনে তারা যখন পৌঁছালেন, তো দূর থেকে তারা দেখছেন, কি দেখছেন, যে মনে হচ্ছে দেবলোক থেকে কোনো দেবতা চ্যুত হয়ে পড়েছেন। অনেকে পরে তারাচ্যুত হয়, তারা চলে যায়। তো বলছে যে দেবলোক থেকে মনে হয় কোনো দেবতা চ্যুত হয়ে মর্তলোকে পড়েছেন। দৃষ্টা নিপতিতম ভূমৌ, এই ভূমিতে নিপতিত হয়েছে। দৃষ্টা কেমনভাবে দেখলেন, দিব্য অচ্যুতম ইব অমরাম, অমরলোক থেকে কোনো দেবতা, অমরাম মানে এখানে দেবতাদের বোঝানো হচ্ছে, কোনো অমরলোক থেকে দেবতা এখানে চ্যুত হয়েছে, পড়ে গিয়েছে। তার শরীর থেকে এত জ্যোতি বেরোচ্ছে। বাস্তবিক যদি দেখেন তো পিতামহ ভীষ্ম তো দেবতাই ছিল, অষ্টবসুদের ভিতরে অন্যতম বসু ছিলেন। এই সকল শব্দের ভিতরে অনেক কিছু লুকিয়ে থাকে। এখানে এমনি এমনি বলল না, শুধু শুধু বলল না যে দিব্যচ্যুতিম এব অমরাম, অর্থাৎ এই দেবলোক থেকে চ্যুত হয়ে কোনো অমরাম মানে হচ্ছে দেবতা মনে হয় এখানে নিচে পড়েছে। তো এই কথার ভিতরে একটা ক্লু দিচ্ছে যে এই যে পড়ে আছে যে ব্যক্তি, এ আমার আপনার মতো কারো সাধারণ কোনো ব্যক্তি নয়, এ সত্যি সত্যি কোনো দেবতা, কারণ ওনারা কখনো মিথ্যা বলেন না। তবে অনেক সময় আকার ইঙ্গিতে অনেক সত্য কথাকে উপস্থাপন করেন। সাধারণ মানুষ তার মেধা দ্বারা বুঝতে পারে না। আমাদের মতো যারা সাধারণ ব্যক্তি আছে, এই সকল মহান মুনি ঋষিদের যে ক্লু, ওই যে বলে না ক্লু দেয়, ক্লু
তো ক্লু বুঝতে পারি না। পিতামহ ভীষ্মের ক্ষেত্রে এই যে আপনার অমরম শব্দ ব্যবহৃত হওয়া, দৃষ্টা নিপতিতম ভূমৌ দিবচ্যুতম ইব অমরম, অমরম এই কারণে তার সাথে ব্যবহৃত হয়েছে তার নামের পাশে, কারণ বাস্তবে তিনি হচ্ছেন দেবলোক থেকে এসেছেন। তাই পিতামহ ভীষ্মকে আমরা কখনো সাধারণ কোনো ব্যক্তি হিসেবে চিন্তা না করি, এতে আমাদের ভুল হবে। তাহলে পিতামহ ভীষ্ম সম্পর্কে আমাদের যে পারফেক্ট নলেজ, সত্যিকারের যে জ্ঞান, সেই জ্ঞানটি আমাদের ভিতরে আসবে না। এই কারণে এই সকল ছোট ছোট যে সংকেত, সেই সংকেতগুলি আমাদের ধরতে হবে, বুঝতে হবে। বলছে প্রণেমু পাণ্ডবা ভীষ্মাম স অনুগহ স চক্রিনা। বলছে প্রণামু পাণ্ডবা, এখানে প্রণাম করেছিলেন, প্রণত হয়েছিলেন। সবাই প্রণাম করেননি, পিতামহ ভীষ্মকে সবাই প্রণাম করেননি। যদি সবাই প্রণাম করতেন তাহলে এখানে সূত গোস্বামী বলছেন প্রণামু সর্বা, সর্বা শব্দ নেই, আছে প্রণামু পাণ্ডবা। কত সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। প্রণামু পাণ্ডবা, পাণ্ডবরা প্রণাম করেছিল। কেন সকলে প্রণাম করেনি? কারণ ওখানে মুনি ঋষিরাও ছিলেন। পিতামহ ভীষ্ম অত্যন্ত জ্ঞানী, গুণী, ভালো মানুষ, ধার্মিক, ভক্ত, সব ঠিক আছে, কিন্তু তিনি তারপরও ক্ষত্রিয় ছিলেন। ওখানে যে সকল ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণদের স্ট্যাটাস, তারা ক্ষত্রিয়কে প্রণাম করবে না, আশীর্বাদ করবে, মনে মনে আদর করবে, সম্মান করবে, কিন্তু প্রণাম করবে না, হাত জোর করে প্রণাম করতে পারবে না। ব্রাহ্মণ তার নিচের বর্ণের কারকে প্রণাম করতে পারবে না। তাই এখানে সুখদেব গোস্বামী কত কৌশল ব্যবহার করেছেন। প্রণামু পাণ্ডবা, সর্বা শব্দ ব্যবহার করেননি ভীষ্মাম। যখন এখানে পাণ্ডবা যে শব্দ, এটা বহু বচন, এটা আদরের সহিত পাণ্ডবা বলল নাকি যুধিষ্ঠির মহারাজকে এককভাবে বলল সেটা মুখ্য নয়, কিন্তু বলা হচ্ছে স অনুগা, পরে বলছে তার ভাইদের সাথে, সমস্ত ভাই অর্থাৎ পঞ্চপাণ্ডব সকলে মিলে প্রণাম করেছিলেন। যুধিষ্ঠির মহারাজ তো একেবারে পায়ে ধরে প্রণাম করেছিলেন। অত্যন্ত বিনীতভাবে প্রণাম করেছিলেন, কারণ তিনি শোকাতুর ছিলেন, তিনি হাউমাউ করে কাঁদছিলেন। ভালোই না পিতামহ ভীষ্মকে দেখানোর জন্য রাজ বেশ ধারণ করেছিলেন, কিন্তু ভিতরে ছিল তার সেই পিতামহের প্রতি শ্রদ্ধা। এই শ্রীমদ্ ভাগবতম বা আমাদের শাস্ত্র গ্রন্থ মাঝে মাঝে যখন পড়ি, আলোচনা করতে যাই, যে ভিতরে ভাব একরকম কিন্তু বাইরের দর্শন আর একরকম। আর এই কারণেই বেশিরভাগ মানুষ, আমরা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ, আমরা দ্বিধা দ্বন্দ্বে আমরা পড়ে যাই। আমাদের ভিতরে বিভিন্ন ধরনের দ্বৈত ভাব তৈরি হয় আমাদের সনাতন ধর্ম সম্পর্কে। তাই আচার্য সম্মুখে থেকে, আচার্যের কাছ থেকে এই সকল খুঁটিনাটি বিষয়গুলো আমাদের শ্রবণের মাধ্যমে হৃদয়ঙ্গম করা উচিত। তা না হলে আমরা এই ছোটোখাটো বিষয় আমরা এড়িয়ে যাই শুধু। তো এখানে বলছে প্রণামু পাণ্ডবা ভীষ্মাম, ভীষ্মকে স অনুগা, সাথে সাথে তিনি বললেন সচক্রিনা। চক্রিনা মানে যিনি চক্র ধারণ করেন। চক্র ধারণকারী কে ছিলেন? চক্রধারী কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ প্রণাম করেছিলেন। প্রশ্ন আসতে পারে, প্রভু একটু আগে আপনি বললেন সবাই প্রণাম করেনি, ওখানে অনেক ব্যক্তি ব্রাহ্মণ ছিলেন, মুনি ঋষি ছিলেন, পিতামহ ভীষ্ম ছিলেন,
তো এনাদের থেকেও তো শ্রেষ্ঠ এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। উনি কেন প্রণাম করলেন? ওনার প্রণাম করার উদ্দেশ্য কি, বা উনি কেন প্রণাম করবেন? উনি তো ভগবান। বলছে যে এটা সত্য উনি ভগবান, কিন্তু যে সম্পর্কের খাতিরে যুধিষ্ঠির সহ পঞ্চ পাণ্ডব প্রণাম করেছিলেন, সেই একই সম্পর্কে সম্পর্কিত ছিল এই চক্রিনা অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি, আপনারা জানেন যে যদ্যপি তিনি পরমেশ্বর ভগবান এটা সকলেই জানে, কিন্তু তিনি তথাপি যখন এই মানব লীলা করছিলেন তিনি এই পরিবারের সাথে যুক্ত, সম্পর্কযুক্ত ছিল। কারণ যুধিষ্ঠির আদি অর্জুনগণ ছিল এনার পিসির ছেলে। এই কুরুবংশের সাথে তার পিসির বিবাহ হয়েছিল, তাই আত্মীয়তার যে সম্পর্ক, সাথে সাথে পিতামহ ভীষ্ম অত্যন্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিল, প্রায় 400 বছর বয়স। অনেকগুলো জেনারেশন তিনি দেখেছেন, মহান ভক্ত। তাই পিতামহ ভীষ্মকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রণাম করেছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে প্রণাম করলে এমন না যে তিনি তার অবস্থান থেকে চ্যুত হয়েছেন। পরমেশ্বর ভগবান কখনো তার অবস্থান থেকে চ্যুত হন না। ভালোই না তিনি রথ চালান, অথবা তিনি কাউকে প্রণাম করেন, অথবা তিনি কাউকে হত্যা করেন, বা অথবা কাউকে গীতার মতো জ্ঞান দান করেন। গীতা দিয়েছে তাই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবান এমন নয়, আবার এখানে যে বিনয় সহিত প্রণাম করেছে তাই তিনি ভগবান এমন নয়। ভগবান সর্বাবস্থায় ভগবান। ভগবান যাই করুক তিনি ভগবান। তথাপি তিনি মানব লীলার যে বিষয়, সেই বিষয়কে তিনি আরও বেশি উজ্জ্বলতা দান করার জন্য তিনিও প্রণাম করেছিলেন। সেখানে আরও ছিলেন তত্র ব্রহ্মর্ষয় সর্বে দেবর্ষয়শ্চ সত্ত্বম রাজর্ষয়শ্চ তত্রাসনম দৃষ্টম ভারতম পুঙ্গব। ভারত মহারাজের বংশধরদের মধ্যে যিনি ছিলেন প্রধান, কেন প্রণাম করেছিলেন সেটা বলছেন। যে চক্রিনা তিনি, কারণ ভরত মহারাজের যে বংশধর, সেই ভরত মহারাজের বংশধরের ভিতরে তিনি ছিলেন প্রধান। এবং এই পিতামহ ভীষ্মকে দর্শন করার জন্য ব্রহ্মাণ্ডের সমস্ত মহাত্মারা ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে এসেছিলেন। বলবেন এনারা কেন এসেছেন? প্রশ্ন আসে। যাচ্ছেন পিতামহ ভীষ্মের কাছে যুধিষ্ঠির, তার ভাইরা বা বেদব্যাস যাবেন, সাথে গুরুদেব যাবেন, ভৌম কৃষ্ণ যাবেন, কারণ কৃষ্ণর যাওয়ার ইচ্ছা। পিতামহের প্রয়াণের সময় তাকে থাকতে হবে সামনে। তো মহান মহান মহাত্মারা তারা কেন এসেছিলেন? মহান মহান মহাত্মারা এসেছিলেন এই কারণে, যুধিষ্ঠির মহারাজের শোক যখন কোনো কিছুতেই নিবৃত্ত হচ্ছে না, তখন যখন সিদ্ধান্ত হলো পিতামহ ভীষ্মের কাছে যাবে, তখন সকলে বুঝতে পেরেছে। এবং সেই সময় মেসেজ ছড়িয়ে পড়েছে। আমরা যেমন হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা মেসেজ সকলকে পৌঁছে দিই, গ্রুপ মেসেজ, তারপরে ব্রডকাস্ট মেসেজ, এরকম তৎকালীন সময়ে তাদের টেকনোলজি আরও উন্নত। যেই না কৃষ্ণ বলেছে চলুন পিতামহ ভীষ্মের কাছে যাই, সাথে সাথে এই মেসেজ মন থেকে মনে ট্রান্সফার হয়ে গিয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যেমন আমরা মেসেজ ট্রান্সফার করি অ্যাট এ টাইম সবার কাছে, ঠিক তেমনি সাথে সাথে সকলের মনে মেসেজ ট্রান্সফার হয়ে গেছে। পিতামহ ভীষ্মর কাছে যুধিষ্ঠির মহারাজ যাচ্ছেন জ্ঞান গ্রহণের জন্য, আর পিতামহ ভীষ্ম হচ্ছে
বর্তমান সময় সব থেকে জ্ঞানী ব্যক্তি, তাই ওনার এই জ্ঞান কথা শুনতে হবে। তাই ওই জ্ঞানের কথা শ্রবণ করার জন্য সারা ব্রহ্মাণ্ড থেকে, সমস্ত ব্রহ্মাণ্ড, শুধুমাত্র যে আমাদের এই লোকটা না, যারা যেখান থেকে আসার অ্যাবিলিটি সম্পন্ন ব্যক্তি, বলছে ব্রহ্মাণ্ডের সমস্ত মহাত্মারা, সত্যগুণে স্থিত দেবর্ষি, নারদ, ব্রহ্মর্ষি, রাজর্ষি সেখানে সমবেত হয়েছিলেন। সেই জায়গায় সমবেত হয়েছিলেন। কে কে ছিলেন এই লিস্টের ভিতরে, যারা অগ্রগণ্য প্রধান, তাদের একটা লিস্ট আমাদের কাছে দিয়েছেন। সেই লিস্টের ভিতরে রয়েছে পর্বত নারদ। পর্বতমুনির নাম সব থেকে সকলের আগে নেওয়া হচ্ছে, পর্বতমুনি। পর্বতমুনি হচ্ছে প্রাচীন ঋষিদের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ ঋষি। প্রায় নারদ মুনির নিত্য সঙ্গী এই পর্বতমুনি। সেই জন্য যেহেতু নিত্য সঙ্গী, তাই সুখদেব গোস্বামী বলতে ভুল করেনি, তিনি বলছেন পর্বত নারদ। নারদ মুনি আর পর্বত মুনিকে, বন্ধুকে পাশাপাশি রেখেছে। প্রায় বন্ধু ভাবাপন্ন ব্যক্তি, অত্যন্ত মহান পর্বতমুনি। এবং ওনারা দুজনই মহাকাশচারী, যে কোনো আকাশে যে কোনো সময় যে কোনো লোকে যেতে পারে। তো সেই জন্য ওনারা এসেছিলেন। নারদ মুনি সবাই জানেন, আমাদের যে গৌড়ীয় পরম্পরা, ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়, সেই সম্প্রদায়ের সবথেকে অগ্রগণ্য যে গুরুদেব, সেই গুরুদেব যার উপরে পুরো সম্প্রদায় নির্ভর করছে, সেই গুরুদেব হচ্ছেন নারদ মুনি। নারদ মুনি, আজ আমি আপনাদের কাছে একটা জিনিস ক্লিয়ার করতে চাই। নারদ মুনি আমরা যেমন সিনেমায় দেখি না, অত্যন্ত কমেডি টাইপের, বা এর কথা ওর কাছে লাগায়, ওর কথা ওর কাছে লাগায়, আসলে এটা হচ্ছে সনাতন ধর্মকে নষ্ট করার একটা দুষ্ট অভিপ্রায় মাত্র। নারদ মুনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন গুরুদেব, মহান গুরুদেব। নারদ মুনির শিষ্য প্রহ্লাদ মহারাজ, নারদ মুনির শিষ্য ধ্রুব মহারাজ, নারদ মুনির শিষ্য বেদব্যাস, নারদ মুনির শিষ্য বাল্মীকি, এরা সবাই নারদ মুনির শিষ্য। যাদের শিষ্য এত মহান, সেই গুরুদেব কত মহান একবার বিচার করে দেখুন। আজকে বেদব্যাস, বাল্মীকি মুনিকে যদি আপনি এক সাইড করেন, তো আমাদের সনাতন ধর্মে কোনো গ্রন্থ আমাদের কাছে আর নেই। সমস্ত বেদ, পুরাণ, উপনিষদ, বাল্মীকি রামায়ণ সব কিছু এক আলাদা হয়ে যাবে। আর এই দুইজন মহান ব্যক্তি এই নারদ মুনির শিষ্য। শিষ্য যদি এত মহান হয়, তাহলে গুরুদেব কত মহান। সেই গুরুদেবকে ছোট করার নিমিত্তে দেখবেন এখন কিছু কিছু সিনেমায় নারদ মুনিকে ঠিক কমেডিয়ান একটা চরিত্র প্রদান করা হয়। এর কথা ওকে লাগাচ্ছে, ওর কথা ওকে লাগাচ্ছে। আসলে নারদ মুনি এমন নয়। যতটা শ্রদ্ধা আমাদের গুরুদেবের প্রতি, যতটা শ্রদ্ধা প্রভুপাদের প্রতি, যতটা শ্রদ্ধা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের প্রতি, ভক্তি বিনোদ ঠাকুরের প্রতি, যতটা শ্রদ্ধা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি, সনাতন গোস্বামী স্বর গোস্বামীর প্রতি, তার থেকে অধিক শ্রদ্ধা হওয়া উচিত নারদ মুনির প্রতি। নারদ মুনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। ব্রহ্মা পরমেশ্বর ভগবান থেকে এই জ্ঞান প্রাপ্তি করার পরে নারদ মুনিকে এই জ্ঞান দিয়ে তাকে এই লাইন, যেটাকে পরম্পরা, এই পরম্পরাটাকে তিনি পরিচালনার দায়িত্ব দিয়েছেন। নারদ মুনি পরিচালনা করছেন। আমাদের জীবন ধন্য যে আমরা এই মহান পরম্পরায় রয়েছি, যেখানে নারদ মুনির মতো ব্যক্তি রয়েছেন।
আরও 3টি পরম্পরা রয়েছে, সম্প্রদায় রয়েছে। চৈতন্য মহাপ্রভু 4টি সম্প্রদায়ের কথা বলেছেন। সেই সকল সম্প্রদায়ের কি কি আছে? শ্রী সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, কুমার সম্প্রদায়। কিন্তু এই যে সমস্ত শাস্ত্রগ্রন্থ, এই যে বেদ, পুরাণ, উপনিষদ, আপনি একটা গ্রন্থ উঁচু করে বলতে পারেন এটা আমার গুরুদেবের দেওয়া। রুদ্র সম্প্রদায়, শ্রী সম্প্রদায় ওরা বলতে পারবে না, কারণ ওদের পরম্পরায় নারদমুনি নেই, বেদব্যাস নেই। বেদব্যাস আমাদের পরম্পরা রয়েছে। আর এই কারণে শ্রী চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ পরমেশ্বর ভগবান কৃষ্ণ তিনি এই ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায় তিনি আবির্ভূত হয়েছেন, কারণ সমস্ত শাস্ত্রগ্রন্থ এই পরম্পরায়, ভগবানের শক্তাবেশ অবতার বেদব্যাস এই পরম্পরায়। তাই নারদ মুনি সেখানে, এই নারদ মুনিও সেখানে গিয়েছিলেন। কোথায় নারদ মুনি আর কোথায় পিতামহ ভীষ্ম? তথাপি জ্ঞান গ্রহণের, ভগবত তত্ত্ববিজ্ঞান যেখানে আলোচনা হয় সেখানে স্থান কালপাত্র বিবেচনার বিষয় নয়, স্ট্যাটাস বিবেচনার বিষয় নয়, বিষয় হচ্ছে ধর্মকথা শ্রবণ করতে যেতে হবে। ধর্মকথা শ্রবণের প্রতি কতটা আগ্রহ যে পিতামহ ভীষ্ম বলবেন পর্বতমুনি চলে এসেছেন। পর্বতমুনি সে কবের মুনি? প্রাচীন নারদ মুনির বন্ধু প্রায়। নারদ মুনি তারা পর্যন্ত শুনতে এসেছেন। দেখি পিতামহ ভীষ্ম অনেক ভালো ভালো কথা বলবে, মানে ভাগবত কথা হবে, সেমিনার হবে, চলো ভাগবত সেমিনারে যাই। এখন যেমন আমরা ভাগবত কথা বলছি, ভাগবত কথায় আমরা যাই। সেখানে গেছিলেন ধৌম্য। ধৌম্য তো আগেই বলেছি, ধৌম্য হচ্ছে গুরুদেব ছিলেন হস্তিনাপুরের। পরবর্তীতে ভগবান বাদরায়ণ, বাদরায়ণ হচ্ছেন বেদব্যাস। বেদব্যাস এনার আগেই ভগবান শব্দ ব্যবহৃত হয়েছে। ভগবান এই কারণে ব্যবহৃত হয়েছে কারণ তিনি ভগবানের শক্তাবেশ অবতার, যেন তেন বেদব্যাস না। তিনি বদরী আশ্রমে তপস্যা করেছিলেন, তাই তার নাম হচ্ছে বাদরায়ণ। তিনি বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন, তাই তার নাম বেদব্যাস। বাস্তবিক ওনার নাম ছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন। আমাদের যেমন এক একটা ফর্মাল নেম আছে, পিতৃপ্রদত্ত নেম আছে, নাম আছে। তো এই বর্তমান আমাদের এই ব্রহ্মাণ্ডের, আমাদের অষ্টবিংশ চতুর্যুগের যে বেদব্যাস তিনি হচ্ছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। পরের মন্বন্তরে, 7ম মন্বন্তরে এখন চলছে, 8ম মন্বন্তরে যে নূতন বেদব্যাস হবে। বেদব্যাস একটা পোস্ট। তো ইনি হচ্ছেন ভগবানের শক্তাবেশ অবতার, তিনিও সেখানে গিয়েছিলেন। এই যে ভাগবত কথা, এই যে তত্ত্ব, এই যে সমস্ত ভক্তি তত্ত্ব বেদব্যাসের কাছ থেকে আমরা পাই। তাহলে বেদব্যাসের যাওয়ার কি দরকার? বেদব্যাস চিন্তা করছে যে মহান ভক্ত ভাগবত কথা বলবে, ভাগবত সেমিনার দেবে, চলো যাই, আমরাও শুনব, ভাগবত কথা শুনব। বেদব্যাস যখন পরীক্ষিত মহারাজের যখন যাওয়ার সময়, তখনও তিনি ওইখানে ছিলেন, ওখানে গিয়েছিলেন। তার নিজের সন্তান ভাগবত কথা বলছে, তথাপি তিনি শ্রবণ করছিলেন। তাই ভাগবত কথা শ্রবণের যদি কোনো কোনো বিষয় আমাদের কানে আসে যে ভাগবত কথা হচ্ছে, আমাদের সমস্ত কর্ম ত্যাগ করে সেই ভাগবত কথা শ্রবণের জন্য যাওয়া উচিত। ভাগবত কথার এত মাহাত্ম্য, ভাগবত কথার। সেখানে গিয়েছিলেন বৃহৎ ভরদ্বাজ মুনি সেখানে গিয়েছিলেন। বৃহৎস একজন প্রাচীন ঋষি, যিনি প্রায় মহারাজ যুধিষ্ঠিরের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং মহারাজ যুধিষ্ঠিরের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয় কাম্যবনে। অনেক গভীর সম্পর্ক ছিল, তিনিও জানতে পেরেছিলেন, তাই তিনিও সেখানে গিয়েছিলেন।
তারপরে সেখানে গিয়েছিলেন ভরদ্বাজ ঋষি। এই ভরদ্বাজ ঋষিকে গুরু দ্রোণাচার্যের পিতা ভরদ্বাজ। আমাদের একটা গোত্রও রয়েছে ভরদ্বাজ গোত্র, অনেকে বলে না ভরদ্বাজ গোত্র, অনেকে বলে কশ্যপ গোত্র, অনেকে বলে হনুমান গোত্র, কারো বলে গৌতম গোত্র, অনেকে বলে ভরদ্বাজ গোত্র, আছে না? সেই ভরদ্বাজ মুনি। এই তো ভরদ্বাজ মুনি, যার থেকে গোত্র তৈরি হয়ে গিয়েছে, লাখো ক্রোড় পরম্পরা সন্তান, সেই ভরদ্বাজ মুনি তিনিও শুনতে গিয়েছেন পিতামহ ভীষ্ম অনেক গভীর তত্ত্ব আমাদেরকে প্রদান করবেন। এবং এই ভরদ্বাজ মুনির আরও একটা মানে আইডেন্টিটি রয়েছে। আমাদের যে সপ্ত ঋষি বলা হয়, সেই সপ্ত ঋষিদের মধ্যে তিনি হচ্ছেন অন্যতম একজন, এই ভরদ্বাজ মুনি। তারপরে গিয়েছিলেন সশিষ্য রেণুকাসুত। রেণুকাসুত হচ্ছে পরশুরাম গিয়েছিলেন। তিনি কিভাবে গিয়েছিলেন জানেন? বলছে যে সশিষ্য মানে পরশুরামের প্রায় 60,000-এর মতো শিষ্য ছিল, সমস্ত শিষ্যদের নিয়ে তিনি গিয়েছিলেন। এই পরশুরাম হচ্ছে আপনার পিতামহ ভীষ্মের গুরুদেব, আপনারা জানেন। এবং এই পরশুরামের সাথে পিতামহ ভীষ্মের একবার ভীষণ যুদ্ধও হয়েছিল। অনেকে জানেন, অনেকে জানেন না। পিতামহ ভীষ্ম যখন তার ভাইদের বিবাহের জন্য কন্যাদের নিয়ে আসছিলেন, তখন অম্বা নামে একটি মেয়ের হাত ধরে তিনি রথে তুলেছিলেন। এই অম্বা আরেকজনের সাথে সম্পর্ক ছিল, পছন্দ ছিল, তার নাম ছিল শল্যরাজ, মহারাজ শল্য। তো যেহেতু পিতামহ ভীষ্ম তাকে নিয়ে গিয়েছে, তাই শল্য মহারাজ তাকে বিবাহ করবেন না। পিতামহ ভীষ্ম এদিকে ব্রহ্মচারী, তিনি বিবাহ করবেন না। আর অম্বা ওই ভাইদের, পিতামহ ভীষ্মের ছোট ভাইদের বিবাহ করবেন না। তো অম্বার সামনে অপশান হচ্ছে, যেহেতু শল্য বিবাহ করবে না, তাই আপনি আমাকে বিবাহ করেন। বলছে না, আমি তো বিবাহ করব না। তো এ নিয়ে অনেক বাক বিতণ্ডা রয়েছে, মহাভারতে রয়েছে, সেদিকে আমরা যাচ্ছি না, শুধু বলছি ওই সময় অম্বা চলে যান ওনার গুরুদেবের কাছে, এই পরশুরামের কাছে। পরশুরাম বলছে যে বৎস, পিতামহ ভীষ্মকে বলছে তুমি বিবাহ করো। বলছে গুরুদেব, আমি তো প্রতিজ্ঞাবদ্ধ, আমি তো প্রতিজ্ঞা করেছি আমি আজীবন ব্রহ্মচারী থাকবো, আমি কিভাবে বিবাহ করি বলুন তো? বলছে ঠিক আছে, তুমি প্রতিজ্ঞা করেছো, কিন্তু গুরুদেবের কথায় প্রতিজ্ঞা ভাঙা যায়, তুমি বিবাহ করো। বলছে আমি কারো কথাই প্রতিজ্ঞা ভাঙবো না, যেই বলুক না কেন আমার প্রতিজ্ঞা আমি ভাঙবো না। তো তারপরে ভীষণ যুদ্ধ হয়। এই যুদ্ধে পরাস্ত হয় না কেউ। নারদ মুনি এসে মোটামুটি মিলজুল করে দুজনের ভিতরে একটা কম্প্রোমাইজ করে, কিন্তু বিবাহ করবে না, বিবাহ করেনি। তো এক গুরুদেব, দুই, তার সাথে যুদ্ধ হয়েছিল, তথাপি তিনি তার সমস্ত শিষ্যদের নিয়ে এই পিতামহ ভীষ্ম যাওয়ার সময় কি কথা বলবেন, সেই কথাগুলি শ্রবণের জন্য তিনিও গিয়েছিলেন। সাথে গিয়েছিলেন বশিষ্ঠ মুনি। বশিষ্ঠ মুনি, যদি আপনারা রামায়ণ পড়েন, তো রাম মানে দশরথের কুলগুরু বশিষ্ঠ মুনি, ভগবান রামচন্দ্রের গুরুদেব বশিষ্ঠ মুনি। অর্থাৎ ভগবান রামকে দেখেছেন। আবার এই মুনি এতটাই, এদের আয়ু, পরমায়ু কতটা ছিল চিন্তা করেন। ত্রেতা যুগের মুনি ঋষিরা, সেই মুনি আজ পিতামহ ভীষ্মের কাছে। ভগবান রামচন্দ্র যাকে গুরুদেব হিসেবে প্রণাম করতেন, গুরুদেব মান্যতা দিতেন, ভগবান রামচন্দ্র যদি কোনো সলা পরামর্শ করতে হয় তো বশিষ্ঠ মুনির কাছে যেতেন। সেই বশিষ্ঠ মুনি আজ গিয়েছেন পিতামহ ভীষ্ম জ্ঞানের কথা বলবেন, তত্ত্ব কথা বলবেন, তাই সেখানে গিয়েছেন শুনতে। ভগবানের তত্ত্বকথা শ্রবণের প্রতি আমাদের আগ্রহ কেমন হওয়া উচিত। সাথে কে গিয়েছেন? ইন্দ্র প্রমোদ স্থিত
ধৃত ইন্দ্রপ্রমথ ধৃত গৃহচ্ছম আশিত কক্ষী গৌতম অত্রি কৌশিক অত্র সুদর্শন। সেখানে আরও অনেক অনেক ব্যক্তিরা, মহান মহান ব্যক্তিরা গিয়েছেন। সকলের কথা বলতে গেলে তো অনেকটা সময় লেগে যাবে। অলরেডি 1 ঘন্টা 15 মিনিট হয়ে গিয়েছে। আমার মনে হয় না যে আর বেশি সময় নেওয়া উচিত। শ্রীমদ্ ভাগবতম আপনারা পড়ুন এবং ভাগবতমের সাথে যুক্ত থাকুন। আমরা আজ এখানেই শ্রীমদ্ ভাগবতমের বিশ্রাম দিচ্ছি। পরবর্তীতে আলোচনা হবে আরও কারা গিয়েছে এবং পিতামহ ভীষ্ম তিনি কি জ্ঞান প্রদান করেছেন। তো আজ এ পর্যন্তই। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়। ভাগবতম শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। বাঞ্ছাকল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील प्रभुपाद की जय। निताय गौर सीतानाथ प्रीति प्रेमानंदे। हरि बोल। हरे कृष्ण।